না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই। দেখতে দেখতে 2024 সালও শেষ হয়ে গেল, আর এই 24 সালে আমরা কম বেশি সবাই নিজেদের আমল নামায় পাপ জমিয়েছি। কিন্তু কিছু আল্ট্রা মডার্ন পবিত্র পাপী আছে যারা এই 24 সালে নিজের আমল নামায় পাপ জমানোর সাথে সাথে ভাইরাল হয়েছে। চলেন দেখে নেই 2024 সালে সেসব পবিত্র পাপীদের। প্রথমে আসি ড্রপ হুজুরের কাছে। উনি দেখতে মানুষের মতো হলেও আদতে উনি সর্বগুণে গুণান্বিত উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল। উনি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন উগান্ডা থেকে, সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আফ্রিকা জঙ্গল থেকে, আর চাপাবাজি ও ধাপ্পাবাজিতে এলএলবি করেছেন হুলুলুলু থেকে। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখে যে কেউ মনে করবে উনি একজন আলেম, সহজ সরল মানুষ, কিন্তু না রে ভাই, উনি পুরো দমে জালেম। 2024 সালে ভাইরাল হুজুরদের মধ্যে উনি এক নম্বরে ছিল। ব্ল্যাক বেঙ্গল ছাগল রেখে এখন আসি রাম ছাগলের দিকে। এই পবিত্র পাপিটার নাম মাওলানা ওমর ফারুক আল আজমি। কওমি কোরআনে হাফেজ এই বান্দা কওমি মাদ্রাসা সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিস করেছেন ভারতের আজমগড়ের একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে দেশে ফিরে এসে ইমামতি করেছেন 5 বছর, আর বিভিন্ন ইসলামী মাহফিলে ওয়াজ করেছেন 8 বছর। 2024 সালে হঠাৎ তার মাথা নষ্ট হয়ে যায়। সে ইমামতি বাদ দিয়ে সিনেমার নায়ক হতে চায়, দাড়ি ছোট করে ফেলে, মাথার চুল গু কালার করে রাস্তাঘাটে টিকটক করা শুরু করে দেয়। পরে অবশ্য আমরা সত্যিটা জানি সে ভাইরাল হবার জন্যই আলেম থেকে জালেম হয়েছিল। 2024 সালে ভাইরাল হুজুরদের মধ্যে উনি আছে 2 নম্বরে। আরবিকে ইংলিশের মতন উচ্চারণ করা মিজানুর রহমান আজহারের দারাজ ভার্সন আসিফ হুজুর আছে 3 নম্বরে। তুমি যদি একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাও তাহলে ইটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। এই ডায়লগ দিয়ে উনি পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিলেন। পবিত্র পাপীদের তালিকায় আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের কিছু পোলামাইয়া, যারা রোজা রমজান মাসে রোজা রেখে গায়ে রং মেখে সংসেজে বান্দরবানের বান্দরের মতো নাচানাচি করে ভাইরাল হয়েছিল। পবিত্র পাপীদের কথা বাদ দিয়ে এখন আসি কিছু অপবিত্র পাপীদের দিকে। 2024 সালের অপবিত্র পাপীদের মধ্যে প্রথমেই আসে স্বনামধন্য বিশ্ববিখ্যাত টুটমার্নি ডাক্তার মুনিয়ার কথা। উনি ঢাকা মেডিকেলের আনাচে কানাচে টিকটক ভিডিও বানাতেন আর রোগীদের সেবা দিয়ে মোবাইল চুরি করতেন। এই টুটমারানি নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করত ঠিকই, কিন্তু এমবিবিএস এর ফুল মিনিং জানতো না আইসিইউ এবং ওটি এর মিনিং। 2024 সালে ভুয়া ডাক্তার হিসেবে সবচেয়ে বেশি ভাইরাল হয় এই অপবিত্র পাপীটি। ভাইরাল হবার পর এখন সে মডেল। আরো একজন আছে যিনি ভাইরাল হবার পর এখন হয়ে গেছেন কুখ্যাত মডেল। নম্র ভদ্র সাহসী মহিয়সী নারীটি সেনাবাহিনীর ক্যাপ্টেনের দিকে আঙ্গুল দেখিয়ে ওয়েট ইটস মাই টার্ন নাও বলে পুরো দেশে ভাইরাল হয়েছিলেন আরো কিছু মহিয়সী নারী, যারা ট্রাফিক কন্ট্রোলের নামে শাড়ি পরে মুখে কেজি খানিক ময়দা মেখে রাস্তায় সার্কাস দেখিয়েছিল। 2024 সালে ভাইরাল হয়েছিল বেশি এনার্জিযুক্ত উত্তেজিত কাকু চোরামানিক, যিনি আরেকজন ধৈর্যশীল ভাইরাল রমণী দীপ্তি চৌধুরীকে দেখে শুধু উত্তেজিত হয়ে যেতেন আর বারবার বলতেন আপনি আমায় উত্তেজিত করছেন। উত্তেজিত কাকুর ফিমেল ভার্সন হলো বেশি এনার্জিযুক্ত উত্তেজিত এই নারী। উনি এতটাই উত্তেজিত হয়ে যান যে উনি মিডিয়ায় বলেছিলেন ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরাও 4টা বিয়ে করতে পারবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ ছেলেদের চেয়ে বেশি থাকে। এই উত্তেজিত নারীর কথা না হয় মানলাম, মেয়েরা 4টা বিয়ে করতে পারবে। এখন কথা হলো বৃষ্টির দিন রোমান্টিক আবহাওয়া, আকাশ অন্ধকার হয়ে এসেছে, এখন 4টা রাসেল ভাইপার সাপ একসাথে গর্তে ঢুকতে যাচ্ছে। তখন এই নারী এতগুলো গর্ত কোথায় পাবে? মানলাম আপার নিতম্বে অনেক কারেন্ট, উনার অনেক এনার্জি। রাসেলস ভাইপার সাপ উপরে নিচে মিলিয়ে 3টা গর্ত খুঁজে পেলেও 4 নম্বর রাসেলস ভাইপার সাপটা কি করবে তখন? ও বলতে ভুলে গেছি, 2024 সালে শুধু মানুষ না, ভাইরাল হয়েছে রাসেলস ভাইপার সাপও। ফেসবুকে রাসেলস ভাইপার যে পরিমাণ ভাইরাল হয়েছে, ও যদি মানুষ হতো তাহলে এতদিনে সে আরেক রাসেলস ভাইপারকে বিয়ে করে ফেসবুকে একটা পেজ খুলে বউ দিয়ে ব্যবসা করত, না মানে কাপল ব্লগ বানানো শুরু করত। 2024 সালে ভাইরাল হয়েছিল একটা ছাগল। প্রবাদ আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই প্রবাদের যথাযথ প্রমাণ দিয়েছে 24 সালে ভাইরাল হওয়া 15 লাখ টাকা দামের এই ছাগল। এই ছাগল প্রথমে পোলারে খাইছে, পরে খাইছে পোলার বাপকে, আর এরপর ভরা মজলিসে নিজের মালিকের লুঙ্গি খেয়ে ফেলছিল। ভাইরাল হয়েছিল উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু, যে গরুর দাম ছিল 1 কোটি টাকা। 2024 সালে আবারও নতুন করে ভাইরাল হয়েছিল ডক্টর সাবরিনা বইমেলায় বন্দিনী বই নিয়ে এসে বই হাতে সাংবাদিকদের সামনে কান্নাকাটি, গণমাধ্যমকে জেলখানা ভ্রমণের কাহিনী বলা আর নানাভাবে শরীরে যন্ত্রপাতি দেখিয়ে আবারও আলোচনায় এসেছিল করোনার সময় ভুয়া সার্টিফিকেট প্রদান করা এই মহিষী নারী। বইমেলার কথা যেহেতু বলেছি, সেহেতু সুগার ডেডি মুশতাক আর সুগার বেবি তিশার কথা তো না বললেই না। ওরা 2024 সালে বইমেলায় 2টা বই বের করছিল। এই কচি বুইরা দম্পতি সস্তা ফ্রেম পেয়ে বইমেলায় নিজের ছবি আর ফেসবুকের পোস্ট ছাপিয়ে বই বের
করে ফেলছিল। শেষমেশ এমন অবস্থা হয়েছিল বইমেলা থেকে এই দুজনকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিয়েছিল। এখন আসি আমাদের দেশের নিম্নমানের কিছু ছিদ্র নায়িকাদের কাছে, যারা নতুন ভাবে আবার ভাইরাল হয়েছিল 24 সালে। প্রথমে আসি মাহিয়া মাহির কাছে। নির্বাচনে টুটমারা খেয়ে কিছুটা শান্ত ছিল মাহি, কিন্তু আইফোন 16 এর আশায় গানের সাথে যে পজিশন দেখিয়েছিল সেটা দেখিয়ে আবার নতুন করে ভাইরাল হয়েছিল। আলো আসবে গ্রুপে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেবার পরামর্শ দিয়ে 24 সালে ভাইরাল হয়েছিল অরুণা বিশ্বাস। যৌবনকালে এই অরুণা বিশ্বাস সারা যেন অভিনেত্রী না হলেও বুইরাকালে মনে হয় খাট কাঁপানো নেত্রী হয়ে গিয়েছিল। তাছাড়া আরেকজন ছিদ্রনায়িকা আসনা হাবিব ভাবনা, উনি নারী না, উনি হলেন ভাড়ায় চালিত গাড়ি। টাকা দিলে যে কেউ এই গাড়ি চালাতে পারবে। এই ছিদ্রনায়িকা আবু সাইদের ছবি এঁকে ভেবেছিল সিম্প্যাথি পাবে, কিন্তু পাবলিক তার আসল চেহারা দেখে সাবান বাদেই ধুয়ে দিয়েছিল। ছোট পর্দায় নাটক করে হলিউড ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলতে চাও নায়িকা জাতির প্রাক্তন ক্রাশ মেহজাবিন চৌধুরী তার নতুন সিনেমার পোস্টার লাগাতে গিয়ে 2024 সালে ভাইরাল হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান তার মেদযুক্ত চর্বিবিহীন পেট দেখিয়ে আর নিম্নমানের প্রমোশনের জন্য। বছরের শেষে এসে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা ওরাও ভাইরাল হয়েছিল দুষ্ট জিনিস কেনার জন্য। ছোট পর্দার নায়িকাদের কথা বললাম, এখন বলি ছোট পর্দার নায়ক জোভানের কথা। জোভান তার পুরো ক্যারিয়ার জীবনে যতগুলো গালি খাইছে তার চেয়ে বেশি গালি খেয়েছে এক রূপান্তর নাটক করে। এই নাটকে জোভান শরীফ থেকে শরীফা হয়ে যায়। তেমনি এই 2024 সালে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার গল্প বই থেকে ছিঁড়ে ফেলে আমার চোখে হিরো হয়ে যান আসিফ মাহতাব স্যার। 2024 সালে ভাতের হোটেলের জন্য ভাইরাল হয়েছিলেন হাউন আঙ্কেল, কিন্তু তার চেয়েও বেশি ভাইরাল হয়েছিল উনার পুটি সাইজের টুনটুনি দেখিয়ে। আর আরেকজন টুনটুনি হারিয়ে ভাইরাল হয়েছিল। এই 2024 সালে অনেক মানবতার ফেরিওয়ালার আসল চেহারা সামনে চলে এসেছিল। এর মধ্যে অন্যতম হলো ফারাজ করিম। ছাত্র আন্দোলনের সময় উনি উনার মাকে লাইভে এনে যে অভিনয়টা না করলেন, এটা দেখে যে কেউ বলতে বাধ্য হবে কিসের কিলিয়ান মার্ফি আর কিসের লিওনার্দো ডিক্যাপ্রিও। এদের অভিনয় আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের অভিনয়ের ধারে কাছে নাই। আরেক মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদির কথা যত কম বলবো তত ভালো। সে তো ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল দালাল। সে যে কত বড় মাদার প্লাস্টিক সেটা বাংলাদেশের মানুষ এই 24 সালে রগে রগে চিনতে পেরেছে। দালালের কথা যেহেতু বললাম, সেহেতু সুলাইমান সুখনের কথা না বললেই না। তৌহিদ আফ্রিদি যে স্কুলে দালালি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল সুলাইমান সুখন। দালালিতে যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে সুলাইমান সুখন ডজন খানিক অস্কার জিতে যেত। আপনারা এখন অনেকেই ভাবছেন আমি সবার কথা বলছি, কিন্তু আফসোস লীগের কোন নেতাকর্মী কিংবা ঘেউ ঘেউ লীগের কারো কথা কেন বলছি না। দেখেন ভাই, এই আফসোস লীগ আর ঘেউ ঘেউ লীগ নিয়ে সেই জুলাই থেকে কম করে হলো 50টা ভিডিও বানিয়েছি। আমার বাঁশবাগানে যত পরিপক্ক আইক্যওয়ালা বাঁশ ছিল সব শেখ হাসিনা আর রেখে যাওয়া ওর এতিম বাহিনীকে দিয়ে শেষ করে ফেলেছি। এখন যে বাঁশগুলো আছে সেগুলো আরেকটু পরিপক্ক হোক, তারপর আবার দিব। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2024 সালের সবচেয়ে বড় ভাইরাল ঘটনা হলো 15 বছর পর স্বৈরাচার শাসকের হাত থেকে মুক্তি পাওয়া। এই নতুন স্বাধীনতা পেতে আমাদের কি কি আত্মত্যাগ করতে হয়েছে, দেশ স্বাধীন হবার পর আমরা কি পেয়েছি, সেটা নিয়ে পার্ট 2 ভিডিও বানাবো। আশা করছি আপনাদের পাশে পাবো।